হরিনাম শেষে যখন ঘরে যাবে, যাওয়ার আগে মাধবাচার্যের নাম হচ্ছে মাধবাচার্য, তাকে মাধব বলে, মাধবের গৃহে গিয়ে সেবা নিতেন। প্রতিদিন সেবা নিয়ে হরিনামে করে আবার ঘরে ফিরে যেতেন। এমনভাবে চলে যায় মাধবাচার্যের মাধবের স্ত্রী সত্যদেবী, সেও এমনইভাবে তারও ভজন সাধন করে, হরিনামে মাইতে থাকে। তো এমনইভাবে কয়েকদিন যায়, যেতে যেতে একদিন মাধব বলছে, দেখো সত্যদেবী, আজকে যে প্রভু আমাদের গৃহে আসবে, কিন্তু আমরা যে প্রভুকে যে সেবা দিব, সেবা দিবার মতো আমাদের তো ঘরে আসছে কোনো কিছুই নেই, কি দিয়ে আজকে আমরা প্রভুর সেবা দেব? তাই বলছি কি, তুমি ঘরে থাকো, প্রভু তো হরিনাম শেষ করে আবার আমাদের ঘরে আসবে, এর ফাঁকে আমি একটু মাধবগিরি করে আনি, একটু যেটুকু পাবো সেটুকু এনে প্রভুর সেবা দেব। মাধবগিরি করতে চলে গেলেন। দেখুন বাবা, মাধবগিরি করতে চলে গেলেন বটে, কিন্তু ভগবান ভক্তকে পরীক্ষা করছেন যে মাধব, তুমি আজকে গিয়েছো মাধবগিরি করতে আমাকে সেবা দেবে বলে, কিন্তু আজকে তুমি কোনো কিছুই পাবে না সেবা দেওয়ার। সত্যি মাধব নগরে নগরে গেল, কিন্তু কারো কাছে এক মুষ্ঠ ভিক্ষা পেল না। সারাদিন ঘুরে ঘুরে যখন মাধব এক মুষ্ঠ ভিক্ষাও পেল না, ঘরে এসে তার স্ত্রীকে বলছে, স্ত্রী দেখো, আজকে আমি সারা নগর ঘুরলাম, কিন্তু কোথাও এক মুষ্ঠ আমি ভিক্ষা পেলাম না। আজকে কি দিয়ে প্রভুকে সেবা দেব বলো? প্রভু তো প্রতিদিন আসে, সেবা করে হরিনাম করে চলে যায়, কিন্তু আজকে আমরা কি দিয়ে সেবা দেব? আর বললে, স্বামী গো, তুমি এমন অধৈর্য হইও না, তুমি এমন করে চিন্তা করো না। আমাদের ঘরের চালে যে একটি কচি লাউ হয়েছে, ওই লাউটি আজকে পেরে প্রভুকে আমি সেবা দিব। প্রভু তো লাউ বড় ভালোবাসে, ওই লাউটি পেরে আজকে প্রভুকে তাহলে সেবা দিব। তুমি কোনো চিন্তা করো না, তুমি বসে থাকো। যখন এই কথা বললে, এবার ওই চাল হইতে কচি লাউটি পেরে রান্নাঘরে গিয়ে, লাউটি তো কাটতে হবে, না কাটলে তো কখনো রন্ধন করা যাবে না, লাউটিকে কাটবে বলে রেখেছে। এবার মাধব বলছেন, তাহলে আমি যমুনায় গিয়ে স্নান করে আসি। ঠিক আছে, তুমি যমুনায় গিয়ে স্নান করে আসো, আর এদিকে আমি রান্নাটুকু করে দিই। যেই যমুনায় গিয়েছি চান করবার জন্য মাধব, এদিকে মাধবের সন্তান ঘুমিয়েছিল। মাধবের সন্তান ছিল ঘুমিয়ে, অমনি ঘুম থেকে জেগে উঠেছে। দেখবেন বাবা, সন্তান যখনই ঘুম থেকে জেগে ওঠে, উঠে আগে কাকে ডাকে? মা মা বলে ডাকে, মা মা বলে ডাকে আর কাঁদে। ঘুম থেকে জেগে উঠে মা মা বলে ডেকে মা রন্ধনশালায়, সেখানে গিয়ে এবার মার কোলে যেই না বসেছে, মা আবার কি করছেন? স্তন পান করাচ্ছে। দেখবেন ঘুম থেকে ওঠার পর যখনই মা স্তন পান করায়, ওই সন্তান কিন্তু মায়ের কোলে আবার ঘুমিয়ে পড়ে। যেই না স্তন পান করাচ্ছে, অমনি আবার যেন মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। এদিকে ভগবান কেমন ভাবে ভক্তকে পরীক্ষা করছে। বলছে,
তুমি আমাকে সেবার দিবার জন্য লাউ এনেছো, ধারালো একটু অস্ত্র এনেছি কাটবার জন্য। তাহলে দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমাকে কেমনভাবে তুমি ডাকার মতো ডাকো। স্তম যেদিকে পান করাচ্ছে, মাথা থেকে যেদিকে আছে, ভগবান ভক্তকে পরীক্ষা করছেন। সন্তানের যেদিকে মাথা আছে ওই দিকেই লাউটি রেখেছে। এমন সময় প্রভু আমার সুললিত কণ্ঠে হরিনাম করছে। যখন প্রভু আমার সুললিত কণ্ঠে হরিনাম করছেন মধুর, ওই হরিনামের ধ্বনি অমনি সতীদেব কর্ণে এসে প্রবেশ করেছে। যখনই তার কর্ণে এসে প্রবেশ করেছে, অমনি হরিনামে যেন বিভোর হয়ে আছে। হরিনামে মাতোহারা হয়ে ওদিকে আর কোনো লক্ষ্য নেই যে আমি লাউ কোন দিকে রেখেছি, আমার সন্তান আছে কোথায়, সেদিকে আর কোনো যেন লক্ষ্য নেই। হরিনামে বিভোর হয়ে ওই ধারালো অস্ত্র দিয়ে লাউ না কেটে নিজের সন্তানের যেন মাথাটুকু সঙ্গে সঙ্গে আঘাত করলেন। সন্তানের মাথাটুকু আলাদা করলেন, একদিকে মাথা একদিকে ধর। মাধবাচার্যের সমস্ত বাড়ি রক্তে রক্তপাত হয়ে গেল, কিন্তু তবু তার সেদিকে কোনো লক্ষ্য নেই। শুধুমাত্র তার হরিনামের প্রতি যেন লক্ষ্য আছে। অমনে ওই হরিনামে বিভোর হয়ে ওই লাউ ভেবে মাথাটি খণ্ড খণ্ড করে কাটছে, খণ্ড খণ্ড করে কেটে রেখে দিয়েছে। এবার যখন খণ্ড খণ্ড করে রেখে দিয়েছেন, আর এক পাশে আছে দেহটি করে মাধব স্নান করে এসে ডাকছে, কি গো তুমি কোথায়? কোনো সাড়া দিচ্ছে না। রন্ধনে শালায় গিয়ে দেখছি যে আজকে আমার বাড়িতে এত রক্ত কেন, এত রক্তের ধারা কেন বয়ে যাচ্ছে, কোথায় কি হয়েছে? সোজা রন্ধনে শালায় গিয়ে দেখতে পেল একদিকে নিজের সন্তানের দেহ পড়ে আছে, আর মস্তকটি যেন খণ্ড খণ্ড করে কেটেছি, কেটে রেখে দিয়েছে। দেখতে পেয়ে বলছে, দেবী ডাকছে কিন্তু শুনতে পাচ্ছে না। যেই না অঙ্গে হাত দিয়েছে, অঙ্গে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। উঠে বলছে, তুমি এ কি করেছো? কি করেছি মানে? দেখো, তুমি আজ নিজের সন্তানকে দুখণ্ড করেছো। কি আমি নিজের সন্তানকে দুখণ্ড করেছি? দেখতে পেল নিজের সন্তানের মাথাটি যেন কচি কচি করে কেটে খণ্ড খণ্ড করে কেটে রেখে দিয়েছে। দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। এমন সময় মহাপ্রভু হরিনাম করতে করতে এলো মাধবের বাড়িতে। হরিনাম করতে করতে এসে এবার মাধবের বাড়িতে এসে যখনই হরিনাম করছে, যখনই সুললিত কণ্ঠে হরিনাম করছে, এদিকে মা তো সন্তানের এমন দর্শ দেখে নিজের হাতের সন্তানকে মাথা আরম্ভ করে সইতে পারছে না, যে নয়ন জলে কাঁদছে আর বলছে, প্রভু গো, তোমাকে ভালোবেসে যদি এত দুঃখই পেতে হয়, এত যদি কষ্টই পেতে হয়, আগে যদি আমি জানতাম, তোমাকে এমন করে আমি কখনোই ভালোবাসতাম না, এমন করে আমি কখনোই তোমার মধুর হরিনাম করতাম না। আমি তো আগে বুঝতে পারিনি যে তোমাকে ভালোবেসে এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়। বলছে নারায়ণের জন্য কাঁদছে। মহাপ্রভু এসে এবার হরিনাম করছে, মাধবকে ডাকছে, মাধব, মাধব, বলো প্রভু কি হয়েছে? মাধব
তোমার বাড়িতে আমি প্রতিদিন হরি নাম করি, প্রতিদিন সেবা নিয়ে ঘরে চলে যাই, কিন্তু আজকে তোমার বাড়িতে হরি নাম করছি বটে, কিন্তু হরি নামে যেন প্রেম হচ্ছে না। হরি নাম করছি বটে, হরি নামে যেন আজকে আনন্দ পাচ্ছি না। মনে হয় তোমার ঘরে বুঝি কোনো অমঙ্গল হয়েছে মাধব? বলো, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? যেটা এই কথা বলেছে মাধব বলছে, প্রভু গো, আমার ঘরে কোনো অমঙ্গল, আমার ঘরে কেন অমঙ্গল হবে? কেননা যার ঘরে সদাই সর্বক্ষণ মঙ্গলময় থাকে, যার ঘরে সদাই সর্বক্ষণ মঙ্গলময় বিরাজ করে, তার ঘরে কি কখনো কোনো দিন অমঙ্গল হতে পারে? বলো প্রভু, তার ঘরে তো কোনো অমঙ্গল হতে পারে না। তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি, তাহলে যদি তোমার ঘরে কোনো অমঙ্গল না হয়, তাহলে হরি নামে কেন প্রেম হচ্ছে না? বলো না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। রথধর্মশালায় গিয়ে দেখতে পেলেছে তোমার সন্তানটি কোথায়। গিয়ে দেখতে পেলেন সন্তানের একদিকে দেহ, একদিকে মস্তক খণ্ড খণ্ড করে কেটে রেখে দিয়েছে। যেই না কেটে রেখে দিয়েছে, দেখতে পেল অমনি মাধবকে বলে, মাধব, তোমার ঘরে নাকি অমঙ্গল হয়নি, এই যে তোমার নিজের সন্তানকে এমন করে খণ্ড খণ্ড করে কেটে রেখে দিয়েছে। এদিকে তার স্ত্রী নয়নে জলে কাঁদছে। মাধব বলছে, তুমি কেঁদো না। কাঁদছো কেন? তুমি কেঁদো না, কার জন্য কাঁদছো? কেননা যে দিয়েছে সেই তো আবার নিয়ে চলে গেছে। তুমি যেদিন এই জগতে এসেছিলে, সেই দিন কি তুমি কাউকে সঙ্গে করে নিয়ে এসেছিলে? তুমি তো সেদিন কাউকে সঙ্গে করে নিয়ে আসোনি। সেদিন কি তুমি তোমার সন্তানকে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে নিয়ে এসেছিলে? নিয়ে আসোনি। তাহলে যে দিয়েছে, যার ধন যে দিয়েছে, আবার সেই নিয়ে চলে গেছে। কেঁদো না, অমর করে কেঁদো না। এই বলে যখন মহাপ্রভু দেখতে পেল নিজের সন্তানের এমন দেহ, দেখতে পেয়ে অমনি বলছে, দেখো, তোমার বলে সংসারে কোনো অমঙ্গল হবে না। এই যে তোমার সন্তানের দেহ এমন করে পড়ে আছে, কিন্তু তুমি তো একবারের জন্য কাঁদছো না। তোমাদের সন্তানের দেহ যে এমন ভাবে পড়ে আছে, কিন্তু মাধবে তুমি তো কাঁদছো না। মাধব বলছি, প্রভু, আমি কাঁদবো কেন? কাঁদবো বলো, কিসের জন্য কাঁদবো? কার জন্য কাঁদবো? তবে প্রভু, আমি কাঁদবো কোন দিন জানো? যেদিন আমি বদলে কোনো হরিনাম বদলে করতে পারবো না, যেদিন আমার এই হাত দ্বারা কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ সেবায় লাগে, সেদিন আমি দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে হা গৌর ধান গৌর বলে দুটি নয়ন জলে কাঁদতে পারবো না, ভক্তের সেবা দিতে পারবো। সেই দিন আমি নদী নয়ন জলে বসে বসে কাঁদবো। সেই দিন আমি এমন করে কাঁদবো, প্রভু, আমি কেন কাঁদবো? যে দিয়েছিল সেই তো দিয়ে গেছে, আর যে যায়, যে একবার যায়, সে তো আর কখনো কোনো দিন ফিরে আসে না। তাহলে আমি কেন কাঁদবো? আমি কাঁদবো না, কিন্তু মা আর যেন ধরে রাখতে পারছে না নয়নের জল। মা কি করলে সঙ্গে সঙ্গে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে যেন পড়ে গেল। যখনই মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে গেলে, পড়ে গিয়ে
বলছি, প্রভু প্রভু গো, তোমাকে ভালোবেসে আমার আজ এমন দশা হলো। আমি আমার নিজের সন্তানকে এমন ভাবে খণ্ড করেছি, এই ব্যথা তো আমি আর কোথাও রাখতে পারবো না, এই ব্যথা কোথাও রাখতে পারবো না। আমি কি করবো প্রভু? বলছেন, মা তুমি কি চাও বলো? বলছে, আমার তো চাইবার মতো কোনো কিছুই নেই, আমি কোনো কিছু চাই না, তবে আমার একটি আশা, আমি যে সন্তানকে খণ্ডে খণ্ডিত করেছি, আমি আমার সেই সন্তানকে ফিরে পেতে চাই। ফিরে পেয়ে আমার ওই সন্তান যেন আবার আমাকে মা মা বলে যেন ডাকে। প্রভু বললেন, দেখো তুমি যা চাচ্ছ তা তো আমার সাধ্য নেই তোমাকে দিব, কেননা যে একবার চলে যায় তাকে তো আর কখনো ফিরে নিয়ে আসা যায় না। তবে তুমি যখন আশা করছো এটি তো আমি পাবো না। এইদিকে মাধব দুটি নয়নে জলে কাঁদছে। প্রভু বলছে, মাধব তুমি কি চাও? বলছি, প্রভু আমি তোমার কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র তোমার শ্রীরাতুল রাঙা চরণে আমার এই নিবেদন, আমায় তুমি যে কুলে জনম দাও না কেন, তুমি আমায় যত কষ্টে যতই অভাবে রাখো না কেন, তাতেই আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই প্রভু গো। শুধুমাত্র তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, শুধুমাত্র এই যুগে নয় যুগে যুগে জন্মে জন্মে তোমার চরণে আমার এই আশা, যেন আমাদের সঙ্গ ছাড়া যেন আমায় সঙ্গ ছাড়া করো। তোমার সঙ্গ ছাড়া কোনদিন আমায় করো তুমি আমায় যে কুলে জানো, তুমি আমায় যে কুলে জানো, তোমার সঙ্গ আমায় করো না গো,
সঙ্গ ছাড়া অজান করো অজান করো না বলো বলো তোমার সঙ্গ বিনা আমি কোথায় যাব তোমার সঙ্গ বিনা কোথায় যাব তোমার আমি সঙ্গ বিনা সঙ্গ বিনা কোথায় যাব তোমার সঙ্গ বিনা বলো কোথায় যাব ওরে আমি কত জনমে কত জনমের অপরাধী তোমার সঙ্গ বিনা আমি কোথায় যাব যেন সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া করে মায়ে কোনো কিছু চাই না, শুধুমাত্র তোমার সঙ্গ চাই, যেন সঙ্গ ছাড়া করো না।